নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী লিখিত মাস্তুতো ভাই। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের গল্প মাস্তুতো ভাই। মাইকেল থেকে সাইকেলের দূরত্ব কত? এই প্রশ্নের উত্তর দিতে অঙ্কের খুব মাথাওয়ালা ছেলেকেও মাথা চুলকোতে হবে। অঙ্কে কোনোদিন আমার মাথা ছিল না, তবু একমাত্র আমি এর জবাব দিতে পারি। আমি বলবো 1 বৎসর, এমনকি তার চেয়ে দিন কত কম হওয়াও আশ্চর্য নয়। আমার উত্তরটা কি ধাঁধার মতো পরিষ্কার হলো? 2 2 4 হয়। কেবল এই এক ধরনের আঁকই জীবনে খাটে না। কত রকমের অঙ্কে কত চক্রান্তই যে চলছে দুনিয়ায়। আমার মাস্তুতো ভাই এ বাড়িতে পা দেবার আগে কতটুকুই বা তার সম্পর্কে জানতাম, এবং এতদিনে এই কথাও জেনেছি কেবল চড়ে চড়ে নয়, দারোগায় দারোগায় ও মাস্তুতো ভাই হয়ে থাকে। ডলু, আমার সেই মাস্তুতো ভাই, এসে জিজ্ঞেস করলো, এবার পুজোয় আমাকে তুমি কি উপহার দিচ্ছ শুনি? তার গাল ফোলা ফোলা, গলা ভারী, মুখ ভার ভার। বছরখানেক ধরে আমাদের সাথে আছে, কিন্তু এরকম ভারী কি চেহারা কখনো সে দেখায়নি। তার কথা সদুত্তর না দিয়ে তাকেই পাল্টা প্রশ্ন করতে হলো, তোমার শরীর বেশ ভালো তো? পেটের কামড়ে কষ্ট পাচ্ছ না তো? আমাশা কিংবা ডিপথিরিয়া কিছু হয়নি জানো ঠিক? হাম কিংবা মামস? পুজোর সময় বাড়িতে অসুখ বিসুখ হওয়া আমি পছন্দ করি নে। কিচ্ছু হয়নি আমার। তুমি পুজোয় কি দিচ্ছ তাই বলো। গতবারে তুমি আমাকে মাইকেলের গ্রন্থাবলী দিয়েছিলে, মনে আছে বোধহয়? সত্যি কথা বলি, তখনও আমি তোমার সঠিক পরিচয় পাইনি। বয়স 15 হলে হবে কি, বুদ্ধিতে আর পড়াশোনায় তুমি অনেকের চেয়ে পরিপক্ক। অবশ্যই খুব ভুল ধারণা, সে কথা বলতে হবে। কে যে তোমাদের মাথায় এসব আইডিয়া ঢোকায় জানি না। বিনিদি বুঝি, নাকি মাই বোধ হয়। বাস্তবিক একজনের পশ্চাতে আর সর্বনাশ করতে আত্মীয়দের জুড়ি হয় না। আমি মোটেই পড়াশোনা করতে ভালোবাসি না, আর মাইকেল তো কখনোই নয়। এখন সেটা টের পাওয়া যাচ্ছে। আমার কি চাই বলবো আমি? বলে আমার উত্তরের অপেক্ষা না করেই সে বলে বসে, আমি চাই একটা সাইকেল। অসম্ভব। 5 কি 7 কি 3 কি 10 টাকার মধ্যে আমি ওঠানামা করতে পারি। ওই দামের ভেতর তোমার পছন্দসই কিছু থাকে তো বলো, আমি উপহার দিয়ে ফেলবো। একেবারে জম্মের মতো দিয়ে দিতেও দ্বিধা করব না। কিন্তু সাইকেল, ওরে বাবা, শুনেই আমার বুক কাঁপছে। না ভাই, রক্ষে করো, ও নাম করো না উচ্চারণ। যদি আমাকে উপহার দিতে চাও তাহলে সাইকেলই দিতে হবে, অন্য কিছুই আমি নেব না। সে কথা যদি বলো তাহলে আমি মেরে কেটে সাইকেলের একটা ল্যাম্প কি পাম্প তোমাকে দিতে পারি, কিন্তু চাকা টাকা সিট টিট সমেত গোটা একটা সাইকেল দিতে হলে পুজোর সময় আমাকে আর তোমরা খুঁজে পাবে না। এ কথার ওপরে ডলু আর কোনো কথা বলল না, এবং আমিও কথাটা ভুলে গেলাম। ষষ্ঠীর তখনও দিন 3 বাকি। আমি সারাদিন খাটুনির পর অত্যন্ত ঘুমিয়ে ক্লান্ত হয়ে সেই মাত্র চোখ মেলে আমার খাটে উঠে বসেছি। চকচকে একটা নতুন সাইকেল আমার চোখের সামনে ঝকঝক করছে দেখতে পেলাম। এতক্ষণ ধরে যত দুঃস্বপ্ন দেখছিলাম সমস্ত আমার মাথার উপর উঠে গেল। তক্ষুনি আমি হাঁক ডাক ছেড়ে বিনিকে তটস্থ করলাম, কে সাইকেল কিনে দিয়েছে ডলুকে? ও যদি তোমাকে ভুলিয়ে ভালিয়ে কিনিয়ে থাকে তাহলে এক্ষুনি আমি। আহা, অত চড়ছো কেন? তোমরা যেন কি রকম কেউ ডলুর কিছু ভালো তোমরা দেখতে পাও না। ওরকম উদার, অমন নিঃস্বার্থ আর ওরও পরোপকারী ছেলে আর আছে নাকি? সাইকেল কিনবার বুদ্ধিটা ডলুরই বটে, কিন্তু ওর নিজের জন্য নয়,
জানলে না শুনলে না, ঝট করে একজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে। কি যে স্বভাব তোমাদের! সত্যি বলতে গেলে ডলুর মতো ছেলে এ যুগে একটিও এই ধারায় বিচরণ করেছে কিনা সন্দেহ। সেই একটিকেও আর বেশিক্ষণ বিচরণ করতে হবে না, একবার আমার ধরা ছোঁয়ার মধ্যে এলে হয়। তাহলে আসল কথা বলি, সাইকেলটা তোমার জন্যেই, তোমাকে আমার এবারের পুজোর উপহার। ট্রামে বাসে যাতায়াতে তোমার কত পয়সাই যায়, ডলুয়া জামায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাছাড়া এখানকার ট্রামে বাসে যা ভিড়, তাও তো নিজের চোখেই দেখেছি। বাদুর ঝোলা হয়ে যেতে হয় কত মানুষকে। ওই রকম ঝুলন্ত অবস্থায় কোন দিন না ফসকে গিয়ে মারা পড়ে। আর নেহাত মারা না পড়লেও বাধা নেই, কাটা পড়লেই বা কি করছি। বেহাত বা বেপা হয়ে বাড়ি ফিরে এলেও সেও আমাদের কিছু কম বিপদ হবে না। এই সব বিবেচনায় ডলুতে আর আমাতে যুক্তি করে তোমাকে একটা সাইকেল কিনে দেওয়ায় সমীচীন মনে করলাম। তাতে তোমার প্রাণও বাঁচবে, পয়সাও বাঁচবে। এই পাড়ারই কোনো এক সাইকেলওয়ালা বোমার ভয়ে জলের মতো সস্তায় সাইকেল টাইকেল ছেড়ে ছুড়ে পালাচ্ছিল, ডলুই সন্ধান নিয়ে এসেছে। দামও খুব বেশি না, অর্ধ মূল্যে 60 টাকাতেই পাওয়া গেল। আর অমনি তুমি গিলে বসেছ টাকাগুলোর আদ্য শ্রাদ্ধ। কোনো দিনও আমি ওই সাইকেলে চড়ব না, তুমি স্থির জেনে রেখো। সাইকেলদের আমি অন্তরের সহিত ঘৃণা করি, সাইকেল আমাকে মানায় না। সাইকেল চালালে তোমার হাত পার কসরত হবে, সে কথাও বলল ডলু। ব্যায়ামের ফলে স্বাস্থ্যের উন্নতি হবে তোমার। ছাই হবে, আমার পিণ্ডি হবে। রেগে মেগে আমি বেরিয়ে গেলাম ডলুর মায়ের কাছে, যদি ভুলিয়ে ভালিয়ে নগদ মূল্যে তাকেই ওটা গছানো যায়। কেন, মেয়েদের কি সাইকেলে চড়তে নেই? যতদূর দেখা যায় ডলুর মায়েরও হাত পা আছে, অতএব তারও হাত পার কসরত করা দরকার। নিজের স্বাস্থ্যের উন্নতি করতে নিশ্চয়ই তার আগ্রহ হবে, এটা আশা করা কিছু অন্যায় নয়। ডলুর মা কিন্তু আমার কথা পারতেই ঘাড় নাড়তে লাগলেন। ছি, মাসি পিসি মানুষ কখনো সাইকেলে চাপে? কেন, তোমার ডলু ভাইটিকে দিয়ে দাও না। উফ, কি সর্বনেশে এই ডলুটা! মাস্তুতো ভাই হলে কি এমনি হতে হয়? ভেবেছে আমার তো আর চড়া হবে না, উনি নিজেই ওটাই চড়াও হবেন। ওর সেগুড়ে আমি বালি দিচ্ছি, আর যাকেই দিই ওকেও সাইকেলে পা ঠেকাতে দেব না, বরং আমি ওটা রাস্তার লোককে ডেকে বিলিয়েও দেব, তবুও না। কেন, আমার পিস্ততো ভাই হিরোকি তো রয়েছে, হীরের টুকরো ছেলে, কখনো কিছু চায় না, তাকেই উপহার দিতে পারি তো। কিংবা বিনির বন্ধু মীরাকে দিলেই বা কি হয়? মেন কথা হলো, আর যে খুশির চালাক, আমাদের চালাক কান্তর হাতে ওটি পড়ছে না। তক্ষুনি ওটার গতি করতে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। বো বো করে চালিয়ে নিয়ে চলেছি, গরু বাছুর মানুষ কাউকে পরোয়া না করে, আর সবাইকে বাঁচিয়ে যেতে হচ্ছে। ট্রাম বাস মোটর সামলে যাচ্ছি, এবং মাঝে মাঝে ঘন্টা বাজাতেও কসুর করছি নে। আরে ঘন্টা বাজানোর জন্যই তো সাইকেল, নইলে ও ঘন্টায় চাপে কে? সে দুশ্চেষ্টা করতে গেলে নিজেই ছিটকে পড়তে হয়। তাই ওতে চাপার যা কিছু ক্ষতিপূরণ আর যেটুকু আনন্দ, একটু ফাঁক আর হাতের ফুসরত পেলে ঘন্টা বাজিয়েই উসুল করতে হচ্ছে। এমন সময় গোকুলচন্দ্রের সঙ্গে দেখা। গোকুল সাইকেলের পোকা, আমাকে দর্শন করে নয়, সাইকেলটা দেখে সে আমাদের দাঁড় করালো। ইয়াকুবের দোকানের সাইকেল না? তাই তো দেখছি, জাপানি বোমার ভয়ে খুব সস্তায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। চমৎকার জিনিস, আমিও একটা কিনবো মনে করেছিলুম। এক্ষুনি মনে করতে পারো, এইটাকেই মনে করতে পারো, কোনো অসুবিধা নেই। ইয়াকুবের চেয়েও সস্তায় পাবে, 30 টাকাতেই পেয়ে যাবে। এইটুকু চেপেই আমার অরুচি ধরে গেছে, ছাড়তে পারলে বাঁচি এখন। সেই দণ্ডে 30 টাকা সে আমার হাতে গুজে দিল। পাপ বিদায় করে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে হাঁপ ছাড়ছি। ডলু এলো আমার একটু পরে, ক্রিং ক্রিং করতে করতে এলো, এসেই বলল,
আমাকে সাইকেল দেওয়ার জন্যে তোমাকে আর বেগ পেতে হবে না। খুব সস্তায় একখানা পেয়ে গেছি গোকুল মামার কাছ থেকে, মাত্র 35 টাকায়। টাকাও দিতে হবে না তোমায়, বিনিদি দিয়ে দিয়েছে। বিনিদি বললে এক যাত্রায় কেন পৃথক ফল হয়, তোর দাদারও একটা সাইকেল হয়েছে, তোরও একখানা হোক। এবার তুমি আমাকে যে ল্যাম্প দেবে বলেছিলে সেইটা দাও তো দেখি, তাই পেলেই এখন আমি বর্তে যাই, বলল ডলুচন্দর।